শিশুর ৬ মাস বয়সের পর থেকে কি খাওয়াবেন আর কি নয়। আপনার সন্তানের বয়স ৬ মাস হতে চলেছে। এখনই চিন্তিত হয়ে পড়েছেন যে বাড়তি খাবারের তালিকায় কি যোগ করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে খাদ্য এবং স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাধারণত চিকিৎসকদের পরামর্শ শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি বাড়তি পুষ্টিকর খাবার দিতে হবে। তবে ৬ মাস বয়স পর্যন্ত সব শিশু মায়ের দুধেই পুষ্টি পায়। এই সময়ে সন্তানকে খাওয়ানো নিয়ে মায়ের আর ভাবনার শেষ থাকে না। সন্তানের ৬ মাস বয়স হলেই অনুষ্ঠান করে মুখে ভাত দেওয়ার রীতিও রয়েছে আমাদের সমাজে। ওই দিন প্রথম ভাত, ডাল, তরকারি এবং পায়েসের স্বাদ পায় খুদে। তারপর থেকে কি খাওয়ানো দরকার তার একটা রুটিন হওয়া খুব জরুরি। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ তাদের নতুন নির্দেশিকায় জানিয়েছে ৬ মাস বয়সের পর থেকে শিশুর ডায়েটটি কেমন হবে। সকাল থেকে রাত পর্যন্ত সময় ধরে শিশু কি খাবে সেই নিয়ে মতামত দিয়েছেন চিকিৎসকরাও। চলুন জেনে নেওয়া যাক সন্তানের পুষ্টি ও বৃদ্ধির জন্য কি করবেন মায়েরা। জন্মের পর থেকে শিশুর ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধেই খাওয়াতে হবে। এই সময়টিকে বলা হয় ব্রেস্ট ফিডিং পিরিয়ড। ৬ মাসের পর থেকে শুরু হবে উইনিং পিরিয়ড, অর্থাৎ এই সময়টিতে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক আহারও দিতে হবে শিশুকে। দাঁত বেরোনোর সময় এগিয়ে আসায় এই সময় থেকে তাকে চিবিয়ে খেতে শেখানো শুরু করা দরকার। পাশাপাশি দিনে ৩ থেকে ৪ বার শক্ত খাবারও তাকে দিতে হবে। বছর ২ পর্যন্ত চলবে এই উইনিং পিরিয়ড। বাজারের চলতি প্যাকেটজাত খাবার না দেয়াই ভালো। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দোকান থেকে কেনা বেবি ফুড একেবারেই দিবেন না, বরং বাড়িতে চাল, ডাল, আলু দিয়ে হালকা করে তৈরি খিচুড়ি, সামান্য ঘি, মাখন দিয়ে খাওয়ানো যেতে পারে। বেশি শক্ত খাবার শুরুতেই দেয়া যাবে না। ভাত চটকে সবজি সিদ্ধ দিয়ে খাওয়াতে পারেন। পাতলা করে রান্না ডালও খাবে শিশু। শুরুতে অল্প করে লবণ দিয়ে রান্না করতে হবে। চিনির ব্যবহার না করাই ভালো। ৬ থেকে ৮ মাস পর্যন্ত শিশুকে সারাদিনে অল্প অল্প করে খাওয়াতে হবে। ৭ থেকে ৭.৫ মাস বয়সে আমিষ থেকে শুরু করতে পারেন। মাছ, ডিম, মুরগির মাংস সবই খেতে পারে শিশু। ডিম খাওয়ানো শুরু করার সময় কুসুম ও সাদা অংশ আলাদা করে নেবেন। একটি খাবার সইয়ে নিয়ে কয়েকদিন পর পর নতুন আরেকটি খাবার দিন। ৯ মাসের পর থেকে ফল খাওয়ানো শুরু করলে ভালো হয়। শিশুকে একসঙ্গে অতিরিক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করবেন না। মায়ের দুধের পরে নতুন খাবারের সঙ্গে মানিয়ে নিতে শিশু একটু সময় নেয়। শিশু শুরুতেই খেতে চাইবে না, তখন জোর করে খাওয়াবেন না। সারাদিনে বারবার একটু করে খাবার মুখে দিন। সেটা দিনে ১৫ থেকে ২০ বারও হতে পারে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যাতে সঠিক পরিমাণে থাকে সেটা দেখতে হবে। ৬ থেকে ৯ মাস পর্যন্ত শিশুর দিনে ৬৫০ কিলো ক্যালোরি দরকার। তার মধ্যে ৪২০ কিলো ক্যালোরি আসবে মায়ের দুধ থেকে, বাকিটা পরিপূরক আহার থেকে। সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে খাওয়াতে পারেন ভাত, সবজি, ডাল। দুপুর ১টার পরে কলা, আম চটকে, সিদ্ধ আপেল চটকে খাওয়াতে পারেন। কলার স্বাদ পছন্দ করে শিশুরা। বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ডালের খিচুড়ি, ছানা, ছাতু বা সুজির পায়েস যে কোনো কিছুই খাওয়াতে পারেন। ধীরে ধীরে সব ধরনের মৌসুমি ফল ও সবজির সঙ্গেই পরিচয় করাতে হবে। শিশুর বয়স ৯ মাস পেরিয়ে গেলে তখন খাওয়ার পরিমাণ একটু বাড়াতে হবে। ৯ মাস থেকে ১ বছর অবধি শিশুর দিনে ৭২০ কিলো ক্যালোরি দরকার। তার মধ্যে কিছুটা আসবে মায়ের দুধ থেকে, বাকিটা খাবার থেকে। বয়স ২ বছর পেরিয়ে গেলে তার জন্য আলাদা করে রান্না করার দরকার নেই। বাড়ির রান্না করা ডাল, ভাত, তরকারি খাওয়ানো শেখাতে হবে। শুধু খেয়াল রাখতে হবে শিশুর খাবারে যেন বেশি তেল মশলা না থাকে। চিনির মাত্রাও কম হওয়া জরুরি। তরকারি বলতে শুধু আলু নয়, সবুজ শাকসবজিও খাওয়াতে হবে। মায়েরা মনে রাখবেন, কখনোই শিশুকে জোর করে খাওয়াবেন না। খিদে পেলে সে আবার খেতে চাইবে। একবারে অনেকটা ভাত মেখে খাওয়ানোর চেষ্টা করবেন না। এতে শিশু শুরু থেকেই খাবারের অরুচি আসবে। অল্প ভাত দিন,
তারপর একটু কলা চটকে খাওয়ান, ঘুরিয়ে ফিরে খাওয়াতে হবে। ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলতে গেলে মাকে ধৈর্য রাখতে হবে। শিশু বসতে শিখলে বাড়ির সবার সঙ্গে বসে খাওয়ানোর অভ্যাস করা ভালো। মোবাইল দেখিয়ে বা টিভি চালিয়ে কখনো খাওয়াবেন না। এতে শিশু দীর্ঘক্ষণ খাবার নিয়ে বসে থাকবে, খাবারের প্রতি অনীহা তৈরি হবে। খাওয়া শেষ হওয়ার অন্তত 15 মিনিট পরে পানি খাওয়াবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।